হ্যালো বন্ধুরা, কেমন আছো? জানি তোমরা ভালো নেই। আজকের ভিডিওটা তোমাদের জন্য সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে একজন মানুষ সবসময় এনার্জিতে পরিপূর্ণ থাকবে, তার 6টি উপায় নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই বলে যে আমি ক্লান্ত, অথবা আমার মধ্যে এনার্জি নেই, বা আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু আসলে কি জানো এসবের পেছনের আসল কারণটা কি? আমাদের জীবনযাত্রায় একটা ছোট্ট কিছু পরিবর্তনের ফলেও আমাদের শরীরের এনার্জি লেভেলে অনেকটাই পরিবর্তন আসে। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা সেই 6টি উপায় নিয়ে আলোচনা করি, যেগুলোর সাহায্যে আমরা আমাদের প্রত্যেক দিনের এনার্জি লেভেলকে বাড়াতে পারবো। এই 6টি পয়েন্টের মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্টটি তোমাদের জন্য খুবই জরুরি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম উপায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা হলো সঠিক খাদ্যাভ্যাস। আপনি যদি সঠিক খাদ্য না খান তাহলে আপনার শরীরের এনার্জি কমে যাবে। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি বা ফ্যাট আপনার শরীরে ক্লান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু সঠিক খাদ্যাভ্যাসের ফলে আপনি সুস্থ ও সতেজ থাকবেন। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস। শাকসবজি, ফল, ডাল, বাদাম এবং দুধজাত খাবার আপনাকে শক্তি দেবে। এছাড়া জলের গুরুত্বকে উপেক্ষা করবেন না। হালকা গরম জল বা সিট্রাসযুক্ত জল পান করলে শরীরে তাজা বজায় থাকে এবং এনার্জি লেভেলও বেড়ে যায়। এছাড়াও দিনের মধ্যে 5 থেকে 6 বার খাবার খাওয়ার চেষ্টা করুন, যাতে আপনার শরীরের এনার্জি লেভেল সর্বদা স্থির থাকে। নাম্বার 2, নিয়মিত ব্যায়াম। এখন আমরা কথা বলবো ব্যায়ামকে নিয়ে। অনেকেই মনে করেন ব্যায়াম করা মানে কেবল শরীর চর্চা করা, কিন্তু আসলে এটি আপনার এনার্জি লেভেলও বাড়িয়ে দেয়। ব্যায়াম করার সময় শরীরের এন্ডোরফিনস নামক হরমোন ক্ষরণ হয়, যা আমাদের মনকে ভালো রাখে এবং ক্লান্তি দূর করে। আপনাকে দিনে অন্তত 30 থেকে 40 মিনিটের জন্য হাঁটা, জগিং, সাইক্লিং বা যোগব্যায়াম করা উচিত। যখন আপনি শরীরের পেশিগুলি সচল রাখবেন, তখন আপনার মস্তিষ্ক এবং শরীরও শক্তিশালী ও প্রাণবন্ত হবে। তবে একটুখানি সাবধান, অতিরিক্ত ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়াটাও খুবই জরুরি। নাম্বার 3, মানসিক বিশ্রাম ও মেডিটেশন। ব্যায়াম যেমন শরীরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের মানসিক বিশ্রামও অত্যন্ত জরুরি। আমাদের মস্তিষ্কের উপরও অনেক চাপ থাকে, যা একসময় ক্লান্তি ও দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। তাহলে কিভাবে এই চাপ কাটাবেন জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওতে আমি সেটাকে নিয়েও কথা বলবো, এবং তার সহজ উপায় হলো মেডিটেশন। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট মেডিটেশন করলে আপনার মস্তিষ্কে শান্তি ফিরে আসে এবং আপনি অনুভব করবেন আপনার এনার্জি লেভেল অনেক গুণ বেড়ে গেছে। এছাড়া নিজের জন্য কিছু সময় বের করা, যেটি আপনি শুধু নিজের ভালো থাকার জন্য কাটাবেন। আপনি যাই কাজ করুন না কেন, সর্বদা নিজের মানসিক শান্তিকে বজায় রাখতে হবে। নাম্বার 4, সঠিক ঘুম। ঘুমের গুরুত্ব কখনোই কম না। আপনি যত ভালো ঘুমাবেন তত বেশি আপনার শরীর রিচার্জ হবে। অনেকে আছেন যারা রাতে ঠিকমতো ঘুমান না, তাদের পরবর্তী দিনটা ক্লান্তিতে ভরা থাকে। তবে একেবারে 8 ঘন্টা ঘুমানো জরুরি নয়, কিন্তু 7 ঘন্টা ঘুমানো এবং ঘুমের মান ভালো হওয়া দরকার, যাতে যখন আপনি গভীর ঘুমে চলে যাবেন তখন আপনার শরীর সেলফ রিপেয়ার বা রিকভারি শুরু করবে এবং আপনার এনার্জি লেভেলও বৃদ্ধি পাবে। তাছাড়া রাতের খাবার অত্যন্ত ভারী হলে ঘুমের সমস্যা হতে পারে, সুতরাং রাতের খাবার সহজ এবং হালকা করা উচিত। নাম্বার 5, ইতিবাচক মনোভাব। প্রথমে 4টে পয়েন্ট তো আমরা জেনে নিলাম, এবার কথা হলো আপনার মনোভাবের। আপনার চিন্তাভাবনা আপনার শরীর ও এনার্জি লেভেলকে প্রভাবিত করে। আপনি যদি নিজেকে নেতিবাচকভাবে দেখেন বা মনের মধ্যে হতাশা পোষণ করেন, তাহলে আপনার শরীরের এনার্জি খোয়া যাবে। অথবা আপনি যদি ইতিবাচক মনোভাব রাখেন, মানুষের সাহায্য করেন, নিজের কাজে আত্মবিশ্বাসী হন, তবে আপনার শরীর এবং মনের মধ্যে একটি শক্তির সঞ্চার হবে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিটি মুহূর্তে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে কাজ করুন। আচ্ছা, যারা এই পয়েন্টটা বুঝতে পারোনি তাদের জন্য এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। ধরুন আপনার একটা বড় কাজ রয়েছে, কিন্তু আপনি তাকে ভয় পাচ্ছেন। কিন্তু যদি আপনি ইতিবাচক মনোভাব নিয়ে কাজটি করতে শুরু করেন, আপনি দেখতে পাবেন যে কাজটি অনেক সহজ হয়ে গেছে। নাম্বার 6 এবং আমাদের এই ভিডিওর শেষ পয়েন্টটি হলো সময়ের ব্যবস্থাপনা। আপনি যদি আপনার সময় সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার কাজের চাপ কমবে এবং আপনি আরও এনার্জেটিক অনুভব করবেন।
যখন আপনি দিনের কাজগুলো সঠিকভাবে পরিকল্পনা করেন তখন আপনি কেবল আরও ফলপ্রসূ হতে পারবেন না, বরং কম সময়েও বেশি কাজ করতে পারবেন। নিজের সফলতাকে অর্জন করতে এবং সারাদিন এনার্জেটিক থাকতে একটি লিস্ট তৈরি করুন এবং তার নাম দিন টু ডু লিস্ট। টু ডু লিস্ট তৈরি করুন এবং আপনার কাজগুলো প্রাধান্য অনুযায়ী সাজিয়ে রাখুন। এতে আপনার মন ও শরীর উভয়ই বেশি এনার্জিতে পরিপূর্ণ থাকবে। তো বন্ধুরা, এই ছিল সারাদিন এনার্জিতে পরিপূর্ণ থাকার 6টি উপায়। আশা করি আজকে থেকেই তোমরা এই উপায়গুলো মেনে চলবে। কারা কারা আমার এই বলা উপায়গুলো মেনে চলবে আজ থেকেই, তারা নিচে কমেন্টে হ্যাঁ লিখে যাও। আমি এই ভিডিওতে যে পয়েন্টগুলো বললাম সেগুলো আপনার প্রতিদিনের জীবনে এনার্জি বাড়ানোতে অনেক কার্যকরী হতে পারে যদি সঠিক নিয়মে এই পয়েন্টগুলোর পালন করো। আশা করি এই উপায়গুলো আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করে আপনি সবসময় এনার্জিতে পরিপূর্ণ থাকতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা সুন্দর ছোট্ট কমেন্ট এই ছোট্ট ভাইটাকে করে যেতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। সুস্থ থাকুন এবং সতেজ থাকুন।